ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় মাঠে রয়েছে, কখনোই কিন্তু তারা মাঠ ছেড়ে যায়নি গরমের অজুহাতে। ঢাকা মেট্রোপলিটন এলাকা একটি জনবহুল এলাকা এবং ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম যেটি আমরা বলি সেটি প্রায় সবসময়ই লেগে থাকে। এজন্য ট্রাফিক পুলিশকে সবসময় মাঠে থাকতে হয়, কাজ করতে হয়। তো এই প্রচণ্ড যে হিট ওয়েভ, এর ভিতরে ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় মাঠে রয়েছে, কখনোই কিন্তু তারা মাঠ ছেড়ে যায়নি গরমের অজুহাতে। তো সেটির জন্য আমরা চেষ্টা করছি যাতে ট্রাফিক পুলিশের সদস্যরা সুস্থভাবে কাজ করতে পারে এবং ট্রাফিক চলাচল সম্পূর্ণভাবে যাতে সচল রাখতে পারে এবং আমাদের জনসাধারণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। তো সেটির জন্য আমরা প্রথমে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছি সুস্থ রাখার জন্য। আমরা স্যালাইন দিয়ে, পানি দিয়ে, শরবত দিয়ে, জুস দিয়ে, তারপরে গ্লুকোজ দিয়ে এসব আমরা চেষ্টা করেছি এবং তাদের স্বাস্থ্যের অন্যান্য দিকগুলো খোঁজখবর রাখার জন্য আমাদের যে মেডিকেল রয়েছে, পুলিশ হসপিটাল, সেখানেও সবসময় টিম রেডি থাকে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার সদস্য যারা এর ভিতরে হসপিটালে গিয়েছে, অন্য কোনো কাজে গেলেও বা অন্য কোনো অসুবিধার কারণে গেলেও তারা হিট ওয়েভের কারণে হচ্ছে কিনা সেটি আমরা পরীক্ষা করেছি এবং এখনও পর্যন্ত আমাদের কোনো সদস্যের কোনো সমস্যা এখনও হয়নি। আমরা পুলিশ সদস্যদের ছাড়াও যারা শ্রমজীবী মানুষ, যারা রাস্তাঘাটে শহরে কাজ করেন, নিজেরা এই বাইরে পানি কিনে খাওয়ার মতো এবিলিটি নেই, বিশেষ করে বিশুদ্ধ পানি পাওয়া একটু কঠিন, তাদের জন্য আমরা এই হিটওয়েভের যে সময়কাল, এর জন্য একটু ব্যবস্থা করেছি বিভিন্ন মোড়ে আমাদের যে 50টি থানা রয়েছে সেই থানার পক্ষ থেকে, ট্রাফিকের পুলিশের পক্ষ থেকে যেখানে সম্ভব, যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় আমরা স্থায়ী পোস্ট করে দিয়েছি, কিছু কিছু জায়গায় আমরা ভ্রাম্যমাণ গাড়ি করেছি এবং আমরা দেখছি যে যেখানে জনবহুল এলাকা, বিশেষ করে বাজার এলাকা, বাস স্ট্যান্ড এলাকা, তারপরে আপনার অন্য কোনোভাবে যদি সেখানে জনসমাগম হয়ে থাকে সেই সময় এলাকা, যেখানে নিম্নবিত্ত মানুষ বা কাজ করে, শ্রমিকরা কাজ করে, সে সমস্ত এলাকায় আমরা তাদেরকে পানি, স্যালাইন এবং অন্যান্য কিছু সরঞ্জাম দিচ্ছি। এই কার্যক্রম কতদিন চলবে? আমি বলেছি যে এই যে হিটওয়েভ চলাকালীন আমরা যে কয়দিন চলে সেই কয়দিনের জন্য আমরা এই কার্যক্রম। 25% একটি আদর্শ নগরীতে রাস্তা থাকার কথা, কিন্তু আমাদের এখানে রাস্তার পরিমাণ 7-8% মাত্র। তো তারও অনেকখানি দখল করে রয়েছে আমাদের ছোটোখাটো বিভিন্ন ধরনের ব্যবসায়ী, ফুটপাত ব্যবসায়ী আমরা বলি। ফুটপাত বলতে বোঝায় যেখান দিয়ে মানুষ হাঁটার রাস্তাটা বন্ধ করে, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ড্রাইভওয়ে, যেখান দিয়ে গাড়ি চলার কথা, গাড়ির জন্য যে নির্ধারিত জায়গাটুকু, সেখানেও অনেক জায়গায় আপনার বিভিন্ন হকার বসে গেছে, বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ী বসে গেছে এবং তারা দিনের পর দিন সেখানে ব্যবসা করছে, রাস্তা দখল করে। সেক্ষেত্রে আমাদের রাস্তার পরিমাণ শুরু হয়ে আসছে। এটি যাত্রাবাড়ি যে ক্রসিং বা যাত্রাবাড়ি মোড় যেটা আমরা বলি, সেখানে 10টা রাস্তা এসে একসাথে মিশেছে এবং আমাদের বাংলাদেশের প্রায় 40টা জেলার মানুষ গাড়ি যোগে এখান দিয়ে যাওয়া আসা করে। এখানে প্রবেশ পথ তাদের, এটি গেটওয়ে যাত্রাবাড়ি। তো সেই গেটওয়েতে কাঁচা বাজার রয়েছে, আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে হেঁটে পার হয় প্রতিদিন। এখানে মানুষ পারাপারের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই এবং এখানে আমরা দেখি যে রাত্রি 12টা, 1টা, 2টা পর্যন্ত কিন্তু এখানে গাড়ির চাপ থাকে, জ্যাম থাকে, মানুষের ভোগান্তি হয়। সেজন্য আমাদের প্রচেষ্টা যে রাস্তার ভিতরে যেন কোনো অবস্থাতেই কেউ দখল করে কোনো কিছু করতে না পারে। সেটি যাই হোক, আমরা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সেই এলাকাটিকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে চাই। সেজন্য আমাদের পুলিশের কর্মকর্তাদের যারা এখানে স্থানীয় রয়েছে, ট্রাফিক ডিভিশনের অফিসাররা, ক্রাইম ডিভিশনের অফিসাররা, তারা কাজ করবেন। আমি আহ্বান জানাবো সিটি কর্পোরেশনকে এবং আমাদের যে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন, তিনি সহযোগিতা করবেন এবং আমরা পুরো রাস্তাটুকু এখানে ফ্রি রাখতে চাই। তাহলে হয়তো আমাদের যে যাত্রী সাধারণ যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন অথবা এই গেট দিয়ে দূর দূরান্তের যাত্রা করেন, তাদের যাতে কিছুটা হলেও শান্তি দেওয়া যায়।